হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব SKBU অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো মেজর হিস্ট্রি নিয়ে থার্ড সেমিস্টারে, তাদের জন্য আজকে গুপ্তা অ্যান্ড পোস্ট গুপ্তা পিরিয়ড থেকে কিছু 2 মার্কসের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে কিন্তু আমাদের পার্ট 5 ক্লাস চলছে এবং আমরা ধারাবাহিকভাবে 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে কিন্তু আলোচনা করছি এবং তোমাদের প্রশ্নগুলো কিন্তু কমন পড়বে। তো স্টুডেন্ট, চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে। তার আগে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আমাদের, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও এবং নোটস নিতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 499 টাকা মেজর কোর্সের জন্য। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে, তুমিও যুক্ত হতে পারো। প্রথম প্রশ্ন, দেবী চন্দ্রগুপ্তম নাটকটি ভারত ইতিহাসের কোন কোন ঘটনার উপর আলোকপাত করে? কি বলেছে দেখো, বিশাখ দত্তের লেখা দেবী চন্দ্রগুপ্তম নাটক থেকে জানা যায় যে সমুদ্রগুপ্তের মৃত্যুর পরে দ্বিতীয় চন্দ্রগুপ্ত নয়, তার জ্যেষ্ঠ ভ্রাতা রামগুপ্ত কিন্তু সিংহাসনে আরোহণ করেন। তিনি এক শক রাজার হাতে পরাজিত হয়ে নিজ রানী ধ্রুবা দেবীকে তার হাতে তুলে দিয়ে শান্তি ক্রয় করতে রাজি হয়ে যান। এই ব্যবস্থায় ক্রুদ্ধ হয়ে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সেই শক রাজা ও রামগুপ্তকে হত্যা করে এবং গুপ্ত বংশের সম্মান রক্ষা করেন এবং তিনি নিজে সিংহাসনে আরোহণ করেন। মনে থাকবে, খুব সহজ একটা বিষয়। পরবর্তী প্রশ্ন, পরবর্তী গুপ্ত যুগে ভারত আক্রমণকারী হুনদের নেতা কারা কারা ছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো কি বলছে, গুপ্ত যুগের শেষ পরাক্রান্ত সম্রাট কিন্তু ছিল স্কন্দগুপ্ত। তিনি কিন্তু হুন আক্রমণ প্রতিহত করে গুপ্ত সাম্রাজ্যের সংহতি কিছুকালের জন্য রক্ষা করতে সমর্থ হলেও তার মৃত্যুর পর পরবর্তী গুপ্ত যুগে ভারতে দ্বিতীয় পর্যায়ের হুন আক্রমণ কিন্তু শুরু হয় এবং এই পর্যায়ের হুন আক্রমণগুলিতে নেতৃত্ব দিয়েছেন তোরমান ও মিহিরকুল। খুব গুরুত্বপূর্ণ। ক্রমাগত হুন আক্রমণের ফলে গুপ্ত সাম্রাজ্য ভীষণভাবে দুর্বল হয়ে পড়ে এবং পতনের দিকে ধাবিত হয়। পরবর্তী প্রশ্ন, গুপ্ত যুগের 4টি প্রধান বন্দরের নাম লেখো। দেখো কি বলেছে, গুপ্ত যুগে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলে বহু সংখ্যক বন্দর ছিল। ভারতের পশ্চিম উপকূলের বন্দরগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ভৃগুকচ্ছ, কল্যাণ, সোপারা প্রভৃতি এবং পূর্ব উপকূলের বিখ্যাত বন্দর ছিল তাম্রলিপ্ত। পরবর্তী প্রশ্ন, গুপ্ত যুগের 4টি প্রধান অন্তর্বাণিজ্য কেন্দ্রের নাম লেখো। রাজনৈতিক ঐক্য এবং গুপ্ত সম্রাটগণের সুশাসনে গুপ্ত সাম্রাজ্যে অন্তর্বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটেছিল। এই যুগের অন্তর্বাণিজ্য কেন্দ্রগুলির মধ্যে প্রধান ছিল উজ্জয়িনী, বারাণসী, তক্ষশিলা এবং নাসিক। পরবর্তী প্রশ্ন এবং আজকের সর্বশেষ প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য প্রধান প্রধান কারণগুলি কি কি ছিল? দেখো, স্কন্দগুপ্তের পরবর্তী গুপ্ত সম্রাটদের মধ্যে দুর্বলতা, রাজবংশে অন্তর্কলহ, সমস্ত রাজাদের স্বাধীনতা স্পৃহা, সামরিক দুর্বলতা এবং সর্বোপরি হুন আক্রমণ গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য কিন্তু দায়ী ছিল। আধুনিক ঐতিহাসিকদের মতে অবশ্য সাম্রাজ্যের পতনের প্রকৃত কারণ নিহিত ছিল অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে। গুপ্ত রাজকোষাগারের একটা বড় অংশ কিন্তু পূরণ করত পশ্চিম এশিয়া ও রোমে রপ্তানিকৃত পণ্য সামগ্রীর উপর ধার্য শুল্ক থেকে। কিন্তু চতুর্থ ও পঞ্চম শতকে বর্বর আক্রমণে রোমান সাম্রাজ্য বিপন্ন হয়ে পড়লে ভারত রোম বাণিজ্যের ব্যাপক অবনতি ঘটে, যার ফলে সরকারি অর্থাগমের প্রধান উৎসটি কিন্তু বন্ধ হয়ে যায়। বৈদেশিক বাণিজ্যের অবনতি গুপ্ত সাম্রাজ্যের অর্থনৈতিক ভিত্তিকে একেবারে দুর্বল করে পতনের পথ কিন্তু প্রশস্ত করেছিল। অপরাপর কারণগুলি সেই পতনকে ত্বরান্বিত করেছিল মাত্র, কথা বলা যায়। তো এই ছিল আজকের ক্লাস। তোমাদের সঙ্গে উপনীত হব আমি পরবর্তী ক্লাসে। তোমরা প্রত্যেকেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।